সো যেটা বলতেছিলাম যে গেলে আমরা তিনজনই যাব, সেটা হলো গিয়া ঢাকা টু বান্দরবান, বান্দরবান থেকে আমরা যাব থানচি হয়ে কক্সবাজার। ট্যুরটা সম্ভবত হবে 3 দিনের, একটু হ্যাকটিক হয়ে যাবে, বাট তারপরেও কিছু করার নাই। আমাদের যেহেতু আমাদের গ্রুপের মধ্যে মানে যদি 3জন যাই তাহলে হয়তো বা 2জনই জব করি, সো 2 দিন ছুটি নেওয়া টাফ হয়ে যাবে। যাই হোক, আশিক ভাই বলতেছিল বা আমিও যেটা মনে করি যে ট্যুরে গেলে দুই বাইক নিয়ে আসলে আহামরি মজা হয় না। অ্যাটলিস্ট 3জন গেলে আসলে অনেক মজা হয়, ট্যুরটা একটু ফ্রুটফুল হয়। আর যদি সিঙ্গেল ট্যুর বা সোলো ট্যুর দেয় সেটা তো ডিফারেন্ট বিষয়, সেটা নিয়ে তো আর কিছু বলার নাই। এখন আবার জ্যামের মধ্যে পড়ে গেলাম। লাস্ট কয়েকদিন ধরে যে জ্যামটা, ওই উত্তরা থেকে বের হইতেই একটা প্যারা খেয়ে যেতেছি। যাই হোক, আমাদের এই 3জনের 3 দিনের যে ট্যুরটা, সেই ট্যুরটা অ্যাকচুয়ালি হবে নেক্সট মান্থের 15 তারিখের পরে। এখন এক্স্যাক্টলি ডেট আমি এখনই বলতে পারবো না, বাট 15 তারিখের পরে অবশ্যই হবে ইনশাল্লাহ, যদি রাশেদ ভাই রাজি থাকে তো। বাট তার আগে আরেকটা কাহিনী আছে। আমি এই 29 তারিখে যাচ্ছি হচ্ছে কক্সবাজার। এটা হবে ফ্যামিলি ট্যুর। আর এই প্রথম আমি যাব হইল গিয়া ট্রেনে। এর আগে আমরা কেউই মানে আমাদের বাসার কেউই হচ্ছে কক্সবাজার যায় নাই। আর আসলেই ট্রেন জার্নিটা এক্সাইটিং, মানে দূরে কোথাও গেলে ট্রেনে ভালোই লাগে, খারাপ লাগে না। আর একটা মজার বিষয় বা দুঃখের বিষয় দুইটাই বলতে পারেন, সেটা হলো গিয়ে আমরা চাইছিলাম যে একটা বগি নিব। বগি বলতে হচ্ছে ওই যে কম্পার্টমেন্টটা, ওই যেখানে শুয়ে যাওয়া যায় আর কি, 4জনের যে সিটটা থাকে, সেটা আমরা পাইলাম না। লাইক মানে এত সকালবেলায় ঢুকলাম, যখন হচ্ছে ট্রেনের টিকিট ছাড়ছে অনলাইনে, মানে 10 দিন আগে যেহেতু করতে হয়, বুক করতে হয়, একদম সকালবেলা যখন ছাড়ছে তখনই ঢুকছি, ঢুকে দেখি যে ওই একটা বগিও নাই। মানে এটা কীভাবে সম্ভব, আই ডোন্ট নো কীভাবে সম্ভব। বাট কক্সবাজারের ট্যুরটা ভালোই হবে ইনশাল্লাহ, আশা করা যায়। কারণ ট্রেনে প্রথমবার যাইতেছি, আর ফ্যামিলি অনেক দিন পরে আমি ফ্যামিলি মেম্বারের সাথে ট্যুরে যাইতেছি, এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। এর আগে মানে লাস্ট কবে গেছিলাম আমি ভুলে গেছি। লাস্ট কবে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে, আম্মুর সাথে, ইভানের সাথে সবাই একসাথে ট্যুরে গেছিলাম। আসলে ফ্যামিলি ট্যুরের একটা ডিফারেন্ট মজা, সোলো ট্যুরের একটা ডিফারেন্ট মজা, অ্যান্ড ফ্রেন্ডদের সাথে তো আলাদা লেভেলের মজা, মানে কোনোটার সাথে কোনোটা তুলনা করা যাবে না, ডিফারেন্ট। ট্যুরে যাওয়ার আগে আমি ভাবছিলাম যে আমার বাইকের ব্রেকিং যে সিস্টেমটা সেটা আরসিবির লাগাবো। পরে চিন্তা করলাম যে আসলে আশিক ভাই বলল যে আসলে আরসিবির যেহেতু লাগাবেন, খরচ যেহেতু করবেন ব্রেকের, তাহলে একবারে অনেক কিছুই খরচ করতে হয়, যেমন ক্যালিপার, তারপরে মাস্টার সিলিন্ডার তো আছেই, তারপরে হোস পাইপ আছে। এখন আরসিবির হোস পাইপের থেকে হেলের হোস পাইপ আমি যেটা জানতে পারলাম আশিক ভাইয়ের কাছ থেকে, যে অনেক ভালো, ফার বেটার। এখন যদি পারফরমেন্স বুস্ট করতেই চাই, আই মিন ব্রেকের পারফরমেন্স, তাহলে মানে একবারে খরচ করাই বেটার। আমি একটা করে খরচ করব, কিন্তু পরবর্তীতে আর মানে ওই মজাটা যদি না পাই, মানে লাইক এখন আমার যে পারফরমেন্স আছে সেটা থেকে যদি আমার বেস্ট পারফরমেন্স করতে চাই, তাহলে তো মানে যেগুলো লাগাইতে হবে সেগুলো একবারে না লাগালে আমি আসলে বুঝতে পারবো না যে কতটুকু পারফরমেন্স আপডেট হয়েছে। যদি একটু একটু করে দেই তাহলে মানে বিষয়টা যায় না। এই জন্য আশিক ভাই বলতেছিল যে সবগুলো একবারে লাগাইতে। এই জন্য চিন্তা করছি যে এবার আরসিবির প্রোডাক্ট লাগাবো না, মানে এখন আর কিছু চেঞ্জ করবো না। এখন জাস্ট কিছু সামান্য জিনিস আছে, যেমন ব্রেক প্যাড, তার সামনেরটা পিছনেরটা, বল লেজার, এয়ার ফিল্টার, এই কয়েকটা জিনিস চেক দিয়া, আর চেইন, এই কয়েকটা জিনিস চেক দিয়ে আমরা হচ্ছে ট্যুরে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে আমার বাইকের কাজপাতি করার বাদে আর কি কিনতে হবে, সেটা হইল গিয়ে আমার যেহেতু নি গার্ড নাই, এটা কিনতে চাইছিলাম। পরে বললো আশিক ভাই যে আমার কাছে 1 জোড়া আছে এক্সট্রা, সো ইউ ক্যান বরো দ্যাট। সো প্যারা নাই, তাহলে আমি ওইটা নিব, তাহলে নি গার্ড থেকে প্যারা মুক্ত হইলাম। দেন হইল গিয়া হেলমেট। আমার এই হেলমেটটা নিয়ে আসলে ট্যুরে যাওয়া প্যারা হয়ে যাবে, কারণ একে তো ভার, তার মধ্যে যে সেট আপ করে রাখছি, এই মোটো ব্লগিং সেট আপ প্লাস হচ্ছে যে কমিউনিকেটর, এগুলো সহ আসলে লং ট্যুরের জন্য মানে অনেকক্ষণ এই হেলমেটটা পরে থাকা প্যারা হয়ে যাবে।
সো চাইছিলাম একটা ভালো হেলমেট কিনতে, কার্বনের যেটা হেলমেটগুলো আছে সেগুলা, বাট এখন বাজেটে ওইটা হবে না। সো যাওয়ার আগে একটা কম দামের মধ্যেই, মানে 5-6 হাজার টাকার মধ্যে একটা হেলমেট কিনে নিয়ে যাব, যেটা আসলে যদি পরবর্তীতে ভালো হেলমেটও কিনি ওইটা আর কি সেকেন্ডারি হেলমেট হিসেবে ইউজ করা যাবে। আরে ট্যুরে যাওয়া মানেই হচ্ছে খরচা, বাট এটাই ট্যুরের এক্সাইটমেন্ট হচ্ছে রোডে অ্যান্ড ট্যুরে যাওয়ার আগে যে প্রস্তুতি, যে অ্যারেঞ্জমেন্ট, এটাই আসলে ট্যুরের মজা। যাই হোক, আজকে রাস্তার জ্যাম ফুরাইতেছেই না। আমি এই দুইটা ট্যুর নিয়ে স্পেশালি অনেক বেশি এক্সাইটেড। এটার রিজন হচ্ছে এই যে কক্সবাজারের যে ট্যুরটা, এই ব্লগটা হবে ডিফারেন্ট, ঠিক আছে? মানে কোনো মোটর ব্লগ নাই, এবং হচ্ছে লাইক পরিবারের সাথে যেতেছে, এটা একটা ডিফারেন্ট মজা। দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ড যে ব্লগটা হবে, মানে ট্যুরটা হবে, সেই ট্যুরটা নিয়ে এক্সাইটেড হওয়ার একটা রিজন সেটা হলো যে আমরা যে রুটটা দিয়ে যাব সেটা হচ্ছে লংগেস্ট মোটরেবল রুট অ্যাজ ফার আই নো। আসলেই মজা হবে বিষয়টা, রাইড করেও মজা হবে, যাদের সাথে রাইড দিব তাদের সাথে তো মানে অন্য লেভেলের মজা, প্লাস এক্সপিরিয়েন্স। আশিক ভাই এর আগে অনেকবার বান্দরবান, অনেকবার কক্সবাজার গেছে সেম রুট দিয়ে অ্যান্ড মাল্টিপল বাইকস দিয়ে, সো হি হ্যাজ লস অফ এক্সপিরিয়েন্স ওভার দ্যাট রোড। সো তার সাথে রাইড করা একটা ডিফারেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স আমরা গেদার করতে পারবো। অ্যান্ড ইয়া, আশেপাশের সিনারিক ভিউ তো আছেই ভাই। এই সময় যে ওয়েদার, এই ওয়েদারে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, আর গাছপালা পাহাড় টাহাড় মেঘে ভরে যাবে ভাই। আমি জাস্ট দেখার জন্য পাগল হয়ে আছি। আমি কক্সবাজারে যাওয়ার জন্য অতটা মানে লাইক এক্সাইটেড না যতটা হচ্ছে বান্দরবান যাওয়ার জন্য। সো হোপ ফর দ্য বেস্ট, আই হোপ এবার ট্যুরটা ক্যান্সেল হবে না আর। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এইটুকুই। বেসিক্যালি আমি আপনাদেরকে আপডেটেড করতে চাচ্ছিলাম যে আমাদের ট্যুর প্ল্যান ফাইনালি হয়ে গেছে। এখন শুধু টাইমের পালা, ওয়েট করতেছি জাস্ট কখন ওই দিনটা আসবে যেদিন আমরা রাতের বেলা বের হয়ে যাব 3 জন বাইক নিয়ে। তার আগে আমরা হচ্ছে কক্সবাজারের ট্যুরটা দিব, সেই ব্লগটা নিয়ে এক্সাইটেড। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও। সামনে অনেক এক্সাইটিং অনেক ভিডিও আসতে যাইতেছে। আই হোপ ইউ উইল এনজয় দ্যাট। অ্যান্ড এই এক ভাই মনে হয় ট্যুরের জন্য বের হয়ে গেছে, নাকি ট্যুর থেকে আসলো, আই ডোন্ট নো। বাট ইয়া, এই ওয়েদারে ট্যুর দেওয়া যে ডিফারেন্ট মজা, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। অ্যান্ড আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দ্যাট। সো গাইস, বি হ্যাপি টু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট কোনো একটা টপিক নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই বাই, টাটা।